আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর সাধারণ পিটিএ বরগুনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা যারা সরকারি চাকরিজীবী রয়েছি তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ জানা একান্তই আবশ্যক। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে অনেকেই বিপদে পড়তে পারেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। গত ৫ ডিসেম্বর ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ সালের ১৭ নং আইন এর ধারা ৫৯, ধারা ২৯ এর সহিত পঠিতব্য এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা: ১. শিরোনাম ও প্রবর্তন। এই বিধিমালা সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ নামে অবহিত হইবে। সংজ্ঞা: এই বিধিমালায় ব্যবহৃত শব্দ বা অভিব্যক্তিসমূহ সরকারি চাকরি আইন ২০১৮ যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে প্রযোজ্য হইবে। বিনা অনুমতিতে কর্ম অনুপস্থিতি, অর্থাৎ অনুমতি ব্যতিরেকে যদি কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকে, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবেন না। উপবিধি ১ এর বিধান লঙ্ঘন করিলে উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া অনুপস্থিত কর্মচারীর প্রতিদিনের অনুপস্থিতির জন্য একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। যদি কোন কর্মচারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অনুপস্থিত থাকে কর্মস্থলে, তাহলে একদিনের জন্য একদিনের সমপরিমাণ বেতন কর্তন করতে পারিবে। ৪. বিনা অনুমতিতে অফিস ত্যাগ। উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন সরকারি কর্মচারী অফিস চলাকালীন অফিস ত্যাগ করিতে পারিবেন না। তবে শর্ত থাকে যে, জরুরি প্রয়োজনে কোন সহকর্মীকে অবগত করণপূর্বক অফিস ত্যাগ করা যাইবে এবং এ বিধিমালায় তফসিল অনুযায়ী সংরক্ষিত রেজিস্টার এইরূপ অফিস ত্যাগের কারণ, সময়, তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করিতে হইবে। উপবিধি ১ এর বিধান লঙ্ঘন করিলে উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া এইরূপ প্রতি ক্ষেত্রের জন্য উক্ত কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। এখানে বিনা অনুমোদিত অফিস ত্যাগ করিলেও কিন্তু একদিনের মূল বেতনের অর্থাৎ বেসিকের একদিনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। এবারে ৫. বিলম্বে উপস্থিতি। কোন সরকারি কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হইতে পারিবেন না। উপবিধি ১ এর বিধান লঙ্ঘন করিলে উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে প্রতি ২ দিনের বিলম্বে উপস্থিতির জন্য উক্ত কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। বিলম্বে অনুপস্থিতির জন্য ২ দিন যদি বিলম্বে অনুপস্থিত হয় অর্থাৎ লেট হয়, তাহলে কিন্তু ২ দিনের জন্য ১ দিনের সমপরিমাণ বেসিক এর অর্থ কর্তন করিতে পারিবে। অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড। কোন সরকারি কর্মচারী ৩০ দিনের মধ্যে বিধি ৩, ৪ ও ৫ এ বর্ণিত, অর্থাৎ একটু আগে যে বিষয়গুলো কথা বলা হলো, বর্ণিত অপরাধ একাধিকবার করিলে উপযুক্ত কর্তৃপক্ষ উক্ত কর্মচারীর সর্বোচ্চ ৭ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। পুনর্বিবেচনা ৩, ৪, ৫ ও ৬ এর অধীন কোন সরকারি কর্মচারীর বেতন কর্তনের আদেশ প্রদান করা হইলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ৩ কর্মদিবসের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট উক্ত আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবেন। উপবিধি ১ এর বিধান অধীন পুনর্বিবেচনার কোন আবেদন করা হইলে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া প্রদত্ত আদেশ সংশোধন বা বাতিল করিতে পারিবে বা বহাল রাখিতে পারিবে। পুনর্বিবেচনায় আবেদনের শুনানির ক্ষেত্রে সাক্ষাতের সংক্ষিপ্তসার, প্রাপ্ত তথ্যাদি এবং সিদ্ধান্ত লিপিবদ্ধ করিতে হইবে।
দণ্ডের অর্থ কর্তন সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর দণ্ডের অর্থ মাসিক বেতন হইতে কর্তনপূর্বক আদায় করিতে হইবে। সংশ্লিষ্ট কর্মচারী নিজের বেতন বিল নিজে উত্তোলনকারী হইলে তাহাকে বেতন বিল হইতে দণ্ডের অর্থ কর্তন করিবার লিখিত নির্দেশ প্রদান করিতে হইবে এবং উক্ত নির্দেশের কপি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করিতে হইবে এবং উক্ত কর্মচারী বেতন বিল হইতে দণ্ডের অর্থ কর্তন না করিলে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস উক্ত অর্থ কর্তনপূর্বক বিল পাস করিবে। ৩. সংশ্লিষ্ট কর্মচারী নিজের বিল নিজেই উত্তোলনকারী না হইলে তাহার বেতন হইতে দণ্ডের অর্থ কর্তন করিবার লিখিত নির্দেশ প্রদান করিতে হইবে এবং উক্ত নির্দেশের কপি সংশ্লিষ্ট হিসাব শাখায় প্রেরণ করিতে হইবে। তফসিল রয়েছে একটি অফিস ত্যাগের রেজিস্টার এভাবে হবে, যেমন প্রথমে থাকবে ক্রমিক নম্বর, কর্মচারীর নাম ও পদবি, অফিস ত্যাগের কারণ, অফিস ত্যাগের সময় ও তারিখ, সম্ভাব্য আগমনের সময় ও তারিখ, অবগত সহকর্মীর নাম, কর্মচারীর স্বাক্ষর, মন্তব্য যদি থাকে।